আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের রোজা রাখার তৌফিক দান করেছিলেন। আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ, আল্লাহ তাআলা যেন আমাদের আমলকে কবুল করেন। আমরা রমজানে মুত্তাকিদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের আমলই কবুল করেন। ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে আল্লাহ তাআলা আমাদের মুত্তাকিদের কাতারে দাঁড় করিয়েছেন। তো রমজান শেষ, আমরা অনেকে হয়তো ভাবছি যে রমজান শেষ মানে আমাদের আমলও শেষ। মুআজ্জাজ হাজিরিন, রমজান শেষ কিন্তু আল্লাহ তো সারা বছর আছেন। তো ইবাদত শুধু এক মাসের জন্য না। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন সূরাতুল হিজরের মধ্যে, আর তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ না মৃত্যু আসে। তাহলে মৃত্যু পর্যন্ত আমাদের ইবাদত করেই যেতে হবে, কোনো উপায় নাই। এরপরে রমজানে আমরা নেক আমল করেছি, তো নেক আমলের যে ধারাবাহিকতা রয়েছে এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। কেননা হাদিস শরীফের মধ্যে এসেছে, মুত্তাফাকুন আলাইহি, অর্থাৎ সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যেটা নিয়মিত করা হয়, যদিও তা কম হয়। তাহলে কম করে হলেও আমাদের এখন নামাজ, কোরআন, জিকির আজগার এটা করেই যেতে হবে ইনশাআল্লাহ তাআলা। কেননা ধারাবাহিকতা সমান সফলতা ইনশাআল্লাহ। এরপরে এখন শাওয়াল মাস চলে, তো শাওয়াল মাসের একটি বিশেষ আমল হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো তারপর শাওয়ালের ৬টি রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো। সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে। ইনশাআল্লাহ তাআলা আমাদের যাদের সুযোগ আছে অবশ্যই আমরা এই আমলটি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এই আমলটি আপনারা চাইলে ধারাবাহিকভাবে রাখতে পারেন অথবা ভেঙে ভেঙে রাখতে পারেন ইনশাআল্লাহ। এরপরে যে আমরা রমজানকে পেয়ে আমরা যে তাকওয়ার ভিত্তি স্থাপন করেছিলাম, এই তাকওয়ার ভিত্তি ছেড়ে দিলে হবে না। রমজানে আমরা গোনা ছেড়েছি, চোখের গোনা, মুখের গোনা আমরা ছেড়ে দিয়েছি ইনশাআল্লাহ তাআলা। এখন এই যে রমজানের পরেও এগুলো আমাদের ধরে রাখতে হবে। এখন যেন আবার আমাদের সেই রমজানের আগে আমাদের যে পরিস্থিতি ছিল এরকম যেন না হয়ে যায় ইনশাআল্লাহ। এরপরে আরো একটি বিষয়, যে রমজানে তো আল্লাহ তাআলা আমাদের চিরশত্রু শয়তানকে আল্লাহ তাআলা শিকল দিয়ে বেঁধে রেখেছিলেন। এখন শয়তান ছাড়া পেয়েছে, তো আমাদের পথভ্রষ্ট করার চেষ্টা করবে। আমরা শয়তানকে সবচেয়ে বড় শত্রু হিসেবে গ্রহণ করবো ইনশাআল্লাহ তাআলা, এবং সেভাবে আমরা সতর্ক থাকব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানে যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের উপরে আমাদের বজায় থাকার তৌফিক দান করেন, এবং রমজান